नमस्कार, नेशन टीवी भारत में आपका स्वागत है। मैं हूं सोनी। आइए आज के खास खबरों से कराते हैं रूबरू। वर्धमान पहुंचते ही बिष्णुपुर से भाजपा सांसद सौमित्र खान ने राज्य के तृणमूल कांग्रेस सरकार पर तीखा हमला बोला। सोमवार को वर्धमान रेलवे स्टेशन पर चाकरी चाय बंगला यानी कि बंगाल नौकरी चाहता है अभियान के तहत एक जॉब ड्रॉप बॉक्स स्थापित कर पत्रकारों से बातचीत में उन्होंने कहा कि बंगाल का युवा समाज अब एक ही नारा दे रहा है, तृणमूल सरकार निपात जाए। सौमित्र खान ने आरोप लगाया कि वर्धमान में एक विधायक और एक मंत्री ऐसे हैं जो नौकरी घोटाले के सीधे तौर से जुड़े हैं और इस पूरे मामले पर प्रशासन ने उनका साथ दिया है। उन्होंने दावा किया है कि तृणमूल सरकार ने बंगाल के युवाओं के भविष्य के साथ खिलवाड़ किया है और अब इससे राजनीति का अंत करीब है। নিয়োগ চাই, চাকরি চাই। পশ্চিমবাংলার যুব সমাজকে যেভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভিখারি বানিয়েছে তা অত্যন্ত লজ্জার, এবং রাজ্য প্রশাসনের একাংশ এই চাকরি চুরির সহযোগিতা করছে। তাই এই রাজ্য সরকার হাঁটাতে আমরা পথে পথে নেমেছি। আরে মশাই, পুলিশকে পুলিশের কাজ করতে বলুন। অ্যাডিশনাল এসপিকে একটা কথাই বলবো যে আপনি এতটাই ভালো তদন্ত করছেন, 3 ঘন্টার মধ্যে সমস্ত কিছু জেনে ফেললেন, বিজেপি জেনে ফেললেন, সবকিছু জেনে ফেললেন। আপনাকে তো নোবেল প্রাইজের জন্য, শান্তিনিকেতনে যে নোবেল প্রাইজ চুরি গেছে সেটার জন্য আপনাকে তদন্ত করতে দেওয়া দরকার ছিল। গত 8 ফেব্রুয়ারি কোক ওভেন থানায় একটা কেস হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আপনি যে ফার্মের নামে মানে চালান যেটা পরীক্ষা করা হয়েছে সেই চালান আবার বলছি আপনাকে, আপনি বলবেন না, আপনি বলবেন না, এটা পুলিশ আর তৃণমূলের কথাগুলো বলবেন না। পুলিশকে বলুন এটা 2019 সালে আমার বিরুদ্ধে কেস হয়েছিল, 2021 সালে হয়েছিল, 2024 আগে হয়েছিল, আবার এই 26 আসছে। এটা আগে ভোট হবে না, তাই বর্তমানে প্রত্যেকটা জায়গায় হারাবো তৃণমূলকে। যে চালানগুলো তৃণমূলকে ওটা পুলিশকে বলুন গো, আর কোর্টে বুঝবে, ওটা আইনকে বুঝবে, ওইটা নিয়ে আমাকে বলে লাভ নেই। এটা বলে রাখছি, পশ্চিমবঙ্গের পুলিশ যারা সহযোগিতা করছে তারা এই নির্বাচনে বিজেপিকে পেছনে ফেলতে পারবে না। বর্তমানে এরা সব জায়গায় চুরি করেছে, এরা চোর। আমি একটা চিঠি দিয়েছিলাম রাজ্য সরকার কাছে, রাজ্য সরকার চিঠি এসেছে, এগুলো আমাকে নিয়ে কিছু কথা বলতে আগে আসুক, তারপরে আমি বলবো। এসআর প্রক্রিয়া চলছে এবং ভুয়ো ভোটার আপনাকে বললাম তো, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। যারা বাদ গেছে বাংলাদেশের আমরা থাকতে দেবো না। অষ্টমমেটিকে তো ইতিমধ্যে আপনার অষ্টম মেটে তৃণমূল পঞ্চায়েতের প্রধানের দাদা তো, তৃণমূলকে জিজ্ঞেস করুন, স্বপন দেবনাথকে জিজ্ঞেস করুন, তখন তাকে জিজ্ঞেস করুন যে তৃণমূল পঞ্চায়েতের প্রধান অ্যারেস্ট হয়েছে। কোক ওভেন থানায় যে আপনাকে বললাম তো, পঞ্চায়েত প্রধানের দাদা তাকে জিজ্ঞেস করুন। পঞ্চায়েত প্রধানের দাদা আমাকে এসে বলুন, আপনি পুলিশ নন, ওই সাংবাদিকতা করুন, তৃণমূলের নলে তৃণমূলের সাথে তৃণমূলের ঝান্ডা ধরুন, চটি চাটা কেউ করতে আসবেন না। আপনি আপনি বলেন, আপনি বলছি পুলিশ সূত্র সৌমিত্র খা যে অ্যাডিশনাল এসপি এসছে তাকে আমি বলেছি, উত্তর দিয়েছি। তার দম থাকে সে আমাকে চিঠি পাঠাক অফিসিয়ালি, আমার দম থাকে আমি কোর্টে বুঝে নেবো। ফার্ম থেকে নাকি চালান আবার বলছেন চুরি গেছে বলে। কি চুরি গেছে কি না চুরি গেছে আমার দেখার দরকার নেই। ফার্মের আমি আপনাকে বললাম এইগুলো, আপনি আমাকে অযৌক্তিক কোশ্চেন করছেন। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞেস করুন, তৃণমূলের পঞ্চায়েতের প্রধানের ঘরের ফার্ম, তাদেরকে জিজ্ঞেস করুন। কোথাও কি মনে হচ্ছে আপনার আরে সৌমিত্র কাজ সারা কারু বাপের দম নাই। সৌমিত্র কাজ বিজেপির সাথে আছে, বর্তমানে ওদেরকে শূন্য করব 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 করব। আমি দায়িত্ব পেয়েছি 28টা বিধানসভার, আর বাঁকুড়া জেলার 12টা, 40টা বিধানসভা দায়িত্ব পেয়েছি, 35টা সিট জেতাবো। ভোটের মুখে কি কোথাও আমি তো আপনাকে একটা কথা বললাম, আমি যে তারিখে ডেট পেয়েছি আমার কাছে রাজ্য সরকারের চিঠি আছে, কি তদন্ত করতে গেছিলাম সেটা কোর্টে বুঝবে। দম থাকে পুলিশের বাচ্চার, তা আমার বিরুদ্ধে তদন্ত করুক, আমি কোর্টে জমা দেবো, আমি তাকে অ্যান্সার দেবো, লিখিত হবে করুক। একদম বলছি তাহলে 19 সালে ঢুকতে পারিনি এলাকাতে, তাই এই বর্ধমান থেকে দাঁড়িয়ে ভোট করেছি, আর এই বর্ধমানে দায়িত্ব পেয়েছি, বর্ধমানে বিভাগের বীরভূম বোলপুর সবই আছে। লড়াই করতে প্রস্তুত, বুকে দম থাকলে আইনত নোটিশ পড়ে, আমার দম থাকলে আমি কোর্টে বুঝে নেবো। সংখ্যালঘু ভোটে কি সংখ্যালঘু ভোটরাও আর তৃণমূলকে চাইছে না। আমরা তাদেরকে বলবো তৃণমূলকে ভোট দেবেন না, নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ক্ষতি করবেন না।